আগামী বেশ কয়েকটা দিন ধরে মানুষকে কিন্তু খুব সাবধানের মধ্যে থাকতে হবে। তার কারণ হচ্ছে সরকার পক্ষ থেকে বলছে এই মুহূর্তে সোনা কিনতে বারণ করছে, যারা সোনা কিনতে ইচ্ছুক তাদেরকে সোনা কিনতে বারণ করছে এই মুহূর্তে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে পেট্রোল ডিজেল জাতীয় যে সকল গাড়ি আছে সেই সকল গাড়িগুলোতে যাতে না চড়ে সেই জন্য কিন্তু প্রত্যেক নাগরিককে কিন্তু একটা বার্তা দেওয়া হচ্ছে। কারণ হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যে সকল জাহাজগুলো যে ক্রুড অয়েল আছে সেই জাহাজ আপাতত বন্ধই রয়েছে যুদ্ধের কারণের জন্য, আমেরিকা এবং ইরানের যুদ্ধের কারণের জন্য কোনো মতেই সেটা আপাতত খুলছে না। আর বেশ অনেক দিন ধরেই এটা চলছে। সেই জন্য দেশে যেহেতু চাহিদা রয়েছে কিন্তু পরিমাণ মতো তেল নেই, সেই জন্য প্রত্যেক মানুষকে এবার থেকে ট্রেনে বাসে যেগুলো অ্যাকচুয়ালি তেল জাতীয় গাড়ি আছে সেইগুলোতে তাদের চড়তে কিন্তু আপাতত বারণ করা হচ্ছে বা ওঠা বারণ করছে, এবং ঘর থেকেই হয়তো তাদেরকে মানে ঘরে বসে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরকম একটা বার্তা কিন্তু আগামী দিনে আসতে চলেছে এবং পরবর্তী সময় আরও অনেক কিছু কিন্তু পাল্টে যেতে পারে মানুষের জীবনযাত্রা সেই লকডাউনের মতো করেই। যেহেতু জীবনযাত্রাটা এমনই যে পরবর্তী সময় একটা দিক আসবে যে ঘরে বসে প্রত্যেকে আবার ছোট ছোট ছেলে মেয়েরা বড়রা সব ওয়ার্ক ফ্রম হোম করবে বলে আপাতত জানা যাচ্ছে। আর এদিকে আর একটি বেশ ভালো খবর আছে, সেটা হচ্ছে যারা চাকরি প্রার্থী ছিলেন, যাদের চাকরি হচ্ছে না, বয়স বেড়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় হচ্ছে তাদের 5 বছর করে কিন্তু বাড়ি দেওয়া হয়েছে। এবারে সেই যারা চাকরি প্রার্থী আছে এটা খুব ভালো খবর যে প্রতিশ্রুতি মতো যে সরকার এসেছে সেই সরকার কিন্তু আগামী দিনে আমাদের প্রত্যেকের জীবনে যাদের চাকরির জন্য যারা দিন রাত রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেরিয়েছে, রাস্তায় দিনের পর দিন কাটিয়ে দিয়েছে, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা বার্তা বলা যেতে পারে। কারণ এইরকমই একটা দিন যাতে আসে সেই জন্য একটা পরিবর্তনের ডাক দিয়েছিল। এটা কিন্তু প্রত্যেকে একটা ভালো দিক বলে মনে করা যাচ্ছে যে আগামী দিন খুব ভালো হবে। বাংলাদেশ বর্ডারের কাছে যে ফেন্সিংয়ের কাজ বাকি ছিল, এতদিন ধরে যে সংগ্রাম বা লড়াইয়ের সাথে প্রতিটা দিন মানুষকে যেতে হয়েছে, মানুষকে যে ওপার থেকে বাংলাদেশ থেকে যে এপারে অনুপ্রবেশটা ঢুকে পড়ছিল, তাদের কিন্তু এবার একটা উপায় বার করা সম্ভব হয়েছে যেহেতু সরকার পাল্টেছে বলে। সেই কারণের জন্য বলা যেতে পারে যে আগামী 45 দিনের মধ্যেই ফেন্সিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কারণ দুই সরকার এক হওয়াতে আপাততপক্ষে যে যতটুকু জমি বিএসএফকে দেওয়া দরকার সেই জমিটা কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে, এটা কিন্তু ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরেকটি বড় ঘোষণা সেটি হচ্ছে পুরনো যে সকল পরিষেবা দেওয়া হচ্ছিল সরকারি তরফ থেকে, যারা বিভিন্ন রকমভাবে টাকা পয়সা পান, বিভিন্ন রকমভাবে পেতেন, ঘরে বসে প্রত্যেক মহিলা বা বড়রা পেত, তাদের জন্য একটা বড় খবর। তারা হচ্ছে কোনো রকম তাদের কোনো প্রকল্পই বন্ধ হচ্ছে না, সেটা 10 বছর আগের হোক বা 30 বছর আগের যে কোনো প্রকল্প হোক, কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না। তার কারণ হচ্ছে সেই প্রকল্প আপাততভাবে প্রত্যেকটাই চালু থাকবে। প্রত্যেকটাই হয়তো কিছু অসুবিধা থাকলে সেইগুলো স্বচ্ছতা বজায় রেখে বা কোনো অনুপ্রবেশকারীরা টাকা পয়সা পেয়ে যাচ্ছে কিনা সেই দিকগুলোকে বজায় রেখে বেশ কয়েকটা হয়তো নথিপত্র কাগজের যে সকল প্রত্যেকটা কার্যকারিতা থাকে সেগুলোকে দেখভাল করার পরেই কিন্তু আপাতত প্রত্যেকের ঘরে যেমনভাবে যে সাময়িক প্রকল্পগুলো চলছিল প্রত্যেকটাই সব করেই কিন্তু সজাগ থাকছে বা চালু থাকছে বলে জানিয়েছে। যা কোনো প্রত্যেকটাই প্রকল্প চালু থাকছে, সেই জন্য প্রত্যেকে এটা শুভ একটা সংবাদ বলতে পারেন যে আমাদের এরকম প্রত্যেকটা মানুষের জন্য।